আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি সরোয়ার হোসেন স্যার এবং আসিফ মাহতাব বসুকে নিয়ে অলরেডি একটা ভিডিও করছি। যারা দেখছেন, না দেখলে সমস্যা নেই। তো যেটা কনসার্ন সেটা হলো তাদের দুজনের বিরুদ্ধে পুরো বামপাড়া অ্যাক্টিভিজমে নেমে গেছে এবং তারা তাদের দুজনের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং সাফওয়ান চৌধুরী রিবেল নামে যেই বিকৃত মনা ট্রান্স অ্যাক্টিভিস্ট, সো কল্ড ট্রান্স অ্যাক্টিভিস্ট, তো তার সে যে হত্যার হুমকি দিছে এই দুজনকে, আসিফ মাহতাব বসু এবং মোহাম্মদ সরোয়ার হোসেন স্যারকে, সেটার পক্ষে ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে। আপনারা অলরেডি জানেন যে জুনায়েদ সাকিব এর পক্ষে বিবৃতি দিচ্ছে এবং ছাত্র ইউনিয়নও বিবৃতি দিচ্ছে। তো এটা আসলে একটা উদ্বেগজনক অবস্থায় আছে। তো মূল সমস্যাটা কোথায় আসলে, যে রাজনৈতিক যে অ্যাক্টিভিজম বা কোন একটা উম্মাকে সামনে রেখে যে অ্যাক্টিভিজম, এটা কিন্তু আমাদের ডানপন্থীদের মধ্যে নাই, ডানপন্থী একাডেমিকদের মধ্যে একেবারেই নাই। তো যখন আসিফ মাহতাব বসু এবং সরোয়ার হোসেন স্যার তারা সম্মুখে এসে অ্যাক্টিভিজম করলো, তো এটা স্বাভাবিকভাবে আগে থেকেই বামদের একটা জ্বলুনির কারণ হয়ে দাঁড়ায়। আসলে ডানপন্থীদের মধ্যে কোনো কিন্তু অ্যাক্টিভিস্ট ছিল না। ডানপন্থীদের মধ্যে শিক্ষক ছিল, সে হয়তো মাদ্রাসার জন্য খেদমত করছে, বাট পলিটিক্যালি রাষ্ট্রের জন্য সে আসলে ওরকম ভাবে খেদমত করতে পারে নাই। ডানপন্থীদের জন্য আগে যারা শিক্ষক ছিল তারা হয়তো বা বুদ্ধিভিত্তিক ভাবে কিছু কাজ করার চেষ্টা করছে, কিন্তু পলিটিক্যালি কখনো অ্যাক্টিভ হইতে পারে না, বা পলিটিক্যালি কোনো মতবাদকে তারা ওরকম ভাবে চ্যালেঞ্জ করার জন্য সামনে আসে নাই। তো এটা আসিফ মাহতাব বসু এবং মোহাম্মদ সরোয়ার হোসেন স্যারের উপস্থিতি তাদের জন্য খুবই জরুরি কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং তারা এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করতে চাচ্ছে। তো আমার কাছে আশ্চর্য লাগতেছে যে ছাত্র ইউনিয়নের মতো একটা দল, সে একজন হত্যার হুমকি দেওয়া একটা সন্ত্রাসীর ব্যাপারের পক্ষে সাফাই গাইল এবং আসিফ মাহতাব বসু এবং সরোয়ার হোসেন স্যারের বিরুদ্ধে যেই ন্যারেটিভ দাঁড়ায় সেটার বিরুদ্ধে বিবৃতি দিল। তো আমাদের তো কিছু রাইটিং পলিটিক্যাল দল আছে না, তারা কি করতেছে? আমরা তো তাদের বিভিন্ন সময় নাম অ্যাক্টিভিজম দেখতে পাই, তাদের কার্যক্রম দেখতে পাই। তারা আসলে কিসের অ্যাক্টিভিজম করে? তারা কি উম্মার সাথে কোনো অ্যাক্টিভিজম করে, নাকি তারা যে গণতন্ত্রের অ্যাক্টিভিজম করে, যে গণতন্ত্র মুসলমানদের কাছে এটার লিগ্যাল বৈধতা সেটা দেওয়ার জন্য, তারা উদারপন্থী সাজার জন্য তারা ওই সমস্ত ফিল্ডে গিয়ে, সেকুলার ফিল্ডে গিয়ে তারা অ্যাক্টিভিজম করে শুধুমাত্র এটাই উদ্দেশ্যে? ছাত্র শিবির আছে, সোফার কোনো বিবৃতি পায় নাই। দেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আছে, সোফার কোনো বিবৃতি পায়নি, কোনো অ্যাক্টিভিজম পায়নি এই ব্যাপারে, আগেও কখনো পায়নি। এরা কি করে এরা কিসের জন্য দল করে আমি নিজেও জানি না, ঠিক আছে। কিন্তু ছাত্র ইউনিয়নের 2 মিনিট ভাবতে সময় লাগে নাই যে একটা সন্ত্রাসীর পক্ষে দাঁড়ানোর জন্য তার 2 মিনিট সময় লাগে নাই। আপনারা জানেন যে ছাত্র ইউনিয়ন বা এই টাইপের বামমনা দলরা সবসময় তাদের পক্ষেই দাঁড়ায় যারা ইসলামকে বিভিন্নভাবে কটূক্তি করে বা ইসলামী বিদ্বেষের সাথে জড়িত। তো আমরা কি করতেছি আসলে, এবং এটা সত্যিকারের উদ্বেগজনক। যদি এইটা আমরা এই স্টেজে যদি না থামাতে পারি, ঠিক আছে, যদি কোনো ক্ষতি হয়ে যায়, আসিফ মাহতাব বসু স্যার এবং মোহাম্মদ সরোয়ার হোসেন স্যারের কোনো হয়ে যায়, ডানপন্থীদের মধ্যে তো এমনি কোনো একাডেমিক নাই যারা উম্মার স্বার্থে কোনো কাজ করে। কয়েক জেনারেশন পার হয়ে যাবে, আমাদের পক্ষ থেকে, আমাদের একাডেমিকদের পক্ষ থেকে কেউ দাঁড়াবে না নতুন ভাবে আমাদের জন্য অ্যাক্টিভিজম করার জন্য, ঠিক আছে। কয়েক প্রজন্ম পার হয়ে যাবে। আসিফ মাহতাব বসু এবং মোহাম্মদ সরোয়ার হোসেন স্যারকে আমরা অনেক বছর পর পেয়েছি, অনেক জেনারেশন পার হয়ে তারপরে তাদেরকে আমরা পেয়েছি। এর আগে আপনি একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন যে তাদের মতন অ্যাক্টিভিজম করছে মুসলমানদের পক্ষে প্রকাশ্যে? আমার জানা মতে তো নাই, আমি তো দেখি না। আপনি কার নাম দিবেন? আছে হয়তো বা ধার্মিক আছে, তাবলিগে কাজ করছে, তাবলিগে জড়িত, মাদ্রাসার সাথে জড়িত, পলিটিক্যালি অ্যাক্টিভিজম করছে, এরকম আমরা পাইনি। আমি পাইনি, আমার আইডিয়াতে নাই। আপনাদের আইডিয়াতে থাকলে আপনারা বলেন, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু তাদের দুইজন, অর্থাৎ আসিফ মাহতাব বসু এবং সরোয়ার হোসেন স্যারের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ঠিক আছে, এটার জন্য পুরোপুরি উম্মাকে পস্তাইতে হবে কিন্তু, ঠিক আছে। যদি আমরা এখন এটার ব্যাপারে সতর্ক না হই এবং এটার বিরুদ্ধে যদি আমরা কাজ না করি, এই বামদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।